জিনিস দেখেছি যে আমাদের শুধুমাত্র সে সময়ে সাহস দেখাতে হয়েছে, পুরো মুভমেন্টে আমাদেরকে সাহস দেখাতে হয়েছে, কিন্তু এখন আমাদের একটা প্রজ্ঞার পার্ট প্লে করতে হবে। সংবিধান পরিবর্তন বলেন এবং ন্যায় নীতি স্ট্যাবলিশ করার ব্যাপার, স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে জনগণের এটা জয়েন করার ব্যাপার, এখানে আপনাদের আমাদের সবারই আসলে প্রজ্ঞাবান হওয়া এবং হচ্ছে সবাইকে ইনক্লুড করার ব্যাপারগুলো মাথায় রাখা খুব জরুরি। আমি বারবারই বলছি বিভিন্ন জায়গায় যে এখানে কমন পিপলের সাথে আমাদের যে সংযোগটা আসলে প্রয়োজন, এবং আমাদের যে সংবিধান আছে এবং বিভিন্ন নীতি নির্ধারণী যে আইনগুলো আছে, এই আইনগুলোর ভাষা কি হবে এবং কমন পিপলের সাথে আমরা কিভাবে কানেক্ট করব, এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। কারণ তাদের মতামত নিতে হলে প্রথমত তাদের সাথে আপনার এই আলাপগুলো কার্যকরী করতে হবে। এই কারণে আর্টিকুলেট করা খুব প্রয়োজন। আমরা তাহলে এই বিষয়টা নিয়ে একটু ভাবি যে সংবিধানে কিভাবে আমরা স্পিরিট, অভ্যুত্থানের অভিপ্রায় এবং হচ্ছে কমন পিপলের ভাষা, এই দুইটা আমরা কিভাবে আর্টিকুলেট করতে পারি, এই জিনিসটা নিয়ে ভাবা খুব জরুরি। সেই সাথে আপনাদের যেটা হচ্ছে প্রেজেন্টেশন এবং নানান রকমের আলোচনা এখন হচ্ছে, এই আলোচনার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, কিন্তু আমাদের একটু এটাও ভাবতে হবে কিভাবে আমরা জনমানুষের কাছে এই কনসেন্টগুলো আসলে নিব। কারণ একটা জিনিস দেখেন যে যেটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা বলেছি, ফ্যাসিবাদীর যে চরিত্র বা তার যে বীজ, এটা তো আসলে ব্যক্তিগত লেভেলে আমাদের ভিতরে ঢুকে গেছে অনেকটাই। এখন যদি আমরা একটা গণভোটের আয়োজন করি, তাহলে ডেফিনেটলি ফ্যাসিবাদের দোষরা আবার ফেরত আসতে পারে, এটার সম্ভাবনা রয়ে গেছে। তার মানে হচ্ছে উই নিড এ পলিটিক্যাল কমিউনিটি, আমাদের একটা রাজনৈতিক জনগোষ্ঠী প্রয়োজন। আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা বারবারই বলছি যে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরির জন্য আমাদের এফোর্ট থাকবে, এবং এই রাজনৈতিক জনগোষ্ঠী তৈরির জন্য কিছু জিনিস একেবারে না করলেই না। 55 বছর ধরে এখানে বাংলাদেশের মানুষের কথা বলার স্পিয়ার ধীরে ধীরে নষ্ট করা হয়েছে। পলিটিক্যালি মোটিভেটেড হওয়ার যে স্পিয়ার, এটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, অ্যাপলিটিক্যাল করা হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষকে একটা পলিটিক্যাল স্পিয়ারের মধ্যে নিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলা ব্যতীত অন্যভাবে মোটিভেটেড এবং পলিটিক্যালি মোটিভেটেড একটা জনগোষ্ঠী আমাদের খুব প্রয়োজন। না হলে আমরা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যে আইন এবং হচ্ছে সংবিধান, এগুলো নিয়ে আলাপের কোনো বেসমেন্ট তৈরি করতে পারছি না। এই জায়গা থেকে আমাদের নাগরিক কমিটির জায়গায় অবশ্যই গণ আলোচনার পরিসর তৈরি করা, এবং নানান ধরনের, এমন যদি হয় যে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে উঠান বৈঠকের মাধ্যমে এবং আরো প্রান্তিক যে এলাকায়ও যদি আমাদের যেতে প্রয়োজন হয়, এটা শুধু নাগরিক কমিটির ইস্যু না, এটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। আমরা যারা প্রিভিলেজ সোসাইটি, আমরা যারা পড়াশোনা করেছি, এই বাংলাদেশের এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তো ট্যাক্সের পয়সা আছে, এই জায়গায় পর্যন্ত তো স্টুডেন্টরা যে প্রত্যন্ত এলাকা থেকে আসছে, এবং আমরা তো আসলে দায়বদ্ধ ওই মানুষগুলো পর্যন্ত যাওয়ার জন্য, আমরা দায়বদ্ধ। তো এই জায়গাগুলো এখন আমাদের প্র্যাকটিস করতে হবে। তো শেষে আমি একটা কথা বলতে চাই যে আমি নাগরিক কমিটির জায়গাটা মনে হয় এক্সপ্লেন করতে পেরেছি। একটা জিনিস আমি একটু বলতে চাই যে আমি ভাবছিলাম যে এখানে স্পিরিটকে কিভাবে আসলে আমরা নীতি রিফ্লেক্ট করতে পারি নীতি নির্ধারণের জায়গায়, এবং হচ্ছে যেখানে সংবিধানের মতো কড়া বিষয় আছে, আইনি বিষয় আছে। আমি ভাবছিলাম যে দুর্বিশার যে একটা লাইন আছে যে নামাজ আমার হইল না আদায়, দারুণ ও খন্নাসের দায়। খন্নাস তো এখানে ওই আইডিয়া যেটা তাকে সারাক্ষণ ব্যস্ত করে রাখতেছে। তো এই যে স্পিরিট, এই যে তার ল্যাঙ্গুয়েজ, এইটাকে আমি কিভাবে আইনের ভাষায় রিফ্লেক্ট করব, যদি সম্ভব নাও হয় সর্বোচ্চ চেষ্টা তো আমাদের থাকতে পারে, এবং এগুলো নিয়ে স্পিরিচুয়ালি কথা বলার জায়গাটা তো আমাদের প্রয়োজন।